এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং আমি আপনাদের এসইও করে লাইভ ভিডিও আপলোড করে দেখাবো আমার এই চ্যানেলে। এটা একটা আমার নতুন চ্যানেল। তো এই চ্যানেলে দেখতে পাচ্ছেন আমি 3 মাস হয়েছে চ্যানেলটি খুলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভিউজ দেখুন, আমার এই মাসে ভিউজ দেখতে পাচ্ছেন 10,500। আর এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 245 ঘন্টা। আর এখানে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন মাসে 73, মানে এই মাসে 73 সাবস্ক্রাইব এসছে। ঠিক আছে, এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুলাই মাস শো করছে। এখানে আমি অ্যারো বাটনে ক্লিক করছি। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মে মাসে আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি। এখানে জুন মাস, আর জুন মাসে আমার এই চ্যানেলে ভিউজ আসা শুরু হয়েছে। ঠিক আছে, মে মাসে আমি ভিডিও আপলোড করেছি আর জুন মাস থেকে আমার এই চ্যানেলে ভিউজ আসা শুরু হয়েছে। দেখুন আমি জুন মাসে ক্লিক করছি। জুন মাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা কিন্তু ওপর দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিউজ 1.7K, ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 52 ঘন্টা, আর সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন 9। মানে আগের মাসে আমার এই কিন্তু ভিউজ এসছে। ঠিক আছে, আর দেখুন মে মাসে আমি আপনাদের দেখাচ্ছি। মে মাসে কারণ আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি, তো মে মাসে আমি ক্লিক করছি। এই মাস সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভিউজ দেখতে পাচ্ছেন 38টা। আর এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন 0.7। এখানে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন 0। মে মাসে আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পর কিন্তু পরের মাস থেকেই আমার চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে গেছে। আর আপনারা দেখতে পারলেন যে এখন আমার চ্যানেলে কত ভিউজ আসছে। এটা কিন্তু আরও উপর দিকে যাবে। তার মধ্যে বাংলাদেশে বুঝতে পারছেন আগের মাসে ইন্টারনেট ব্লক ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, তাই ভিউজ কিন্তু অনেক ডাউন গেছে। ওখানে ওয়াচ টাইম কিন্তু আরও বেশি হতো এবং ভিউজ কিন্তু আরও বেশি হতো। তো এখন আমি আপনাদের কিন্তু লাইভ দেখাবো কিভাবে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। ঠিক আছে, কিভাবে এসইও করি এবং কিভাবে ভিডিও আপলোড করি। তো আপনি কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখাবার যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। এবার চলুন আমি এখন একটা এই চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো। তো ভিডিওর এসইও করব আপনাদের সামনে এখন। ঠিক আছে, তো ভিডিওর এসইও করার জন্য আমরা প্রথমত আমাদের ইউটিউব অ্যাপটিকে ইউজ করব। তো আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ফেসবুক কমেন্টে ফলো বাটন অ্যাড করতে হয়। তো আমি এখানে ফেসবুক কমেন্ট ফলো, তো এখানে দেখুন ফেসবুক কমেন্ট ফলো লিখলাম। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড কিন্তু আমাকে সাজেস্ট করছে। তো আমি এখান থেকে ফেসবুক কমেন্ট ফলো বাটন অ্যাড, ফেসবুক কমেন্ট ফলো বাটন সেট, তো এই তিনটে কিওয়ার্ড কিন্তু আমি নিয়ে নেবো। ঠিক আছে, এই তিনটে কিওয়ার্ড আমি নোটপ্যাডে গিয়ে লিখবো। তো আমি এখানে প্রথম কিওয়ার্ডটি লিখে দিচ্ছি, ফেসবুক কমেন্ট ফলো বাটন। তো প্রথমে এই কিওয়ার্ডটা দিলাম, তারপর এখানে এটাকে কপি করে নেবো। কপি করে সেকেন্ড কিওয়ার্ডটি আমি রাখবো ফেসবুক কমেন্ট ফলো বাটন অ্যাড। তারপরের কিওয়ার্ডটি রাখবো ফেসবুক কমেন্ট ফলো বাটন সেট। তো এখান থেকে কিন্তু আমরা তিনটে কিওয়ার্ড পেয়ে গেলাম। এবার আমরা আবার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এবার এখানে যে কিওয়ার্ডটি আমি পেস্ট করেছি, ঠিক আছে, মানে যেই কিওয়ার্ডটি আমি লিখেছি সেই কিওয়ার্ডের আগে এখানে আমি হাউ লিখবো। তো হাউ লেখার পর দেখুন নিচের দিকে এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট, তো এই কিওয়ার্ডটি আমি নিয়ে নেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি কিছু আইডিয়া পেয়ে যাচ্ছি কিওয়ার্ডের। ঠিক আছে, কি কিওয়ার্ড দিয়ে সকলে ইউটিউবে সার্চ করে সেই কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমি কিছু কিওয়ার্ড আমার ভিডিওর এসইওতে অ্যাড করব। তো এখান থেকে আমি এই কিওয়ার্ডটি নিলাম, হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট। ঠিক আছে, হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট। তো এই কিওয়ার্ডটি নিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, তো এইখান থেকে আমরা দুটো কিওয়ার্ড দিয়ে ভিডিওর টাইটেল জেনারেট করব। তো
তো আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক কমেন্ট ফলো বাটন অ্যাড, এই কিওয়ার্ডটি নিয়ে এলাম। তো এই কিওয়ার্ডটিকে আমি কপি করে নিলাম। কপি করার পর এবার আমি এখানে প্রথমের দিকে এই কিওয়ার্ডটিকে পেস্ট করলাম। পেস্ট করার পর এই কিওয়ার্ডের ফার্স্ট অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিলাম, ঠিক আছে। তারপর এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এবার এখানে লাস্ট কিওয়ার্ডটি নিলাম, হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট, এই কিওয়ার্ডটি আমি নিয়ে এলাম। তো এই কিওয়ার্ডটুকু আমি টাইটেলে অ্যাড করে এলাম। তো আমাদের এখানে কিন্তু টাইটেল জেনারেট হয়ে গেল। এবার এখানে এই টাইটেলে যেই কিওয়ার্ডটি আমি অ্যাড করেছি সেই কিওয়ার্ড দিয়ে কিন্তু সকলে ইউটিউবে সার্চ করে। তো যখন সার্চ করবে এই দুটো কিওয়ার্ড দিয়ে, তো আমাদের ভিডিওটা কিন্তু সকলের সামনে আসবে। তো এখানে আমাদের টাইটেল হয়ে গেল। এবার আমরা ভিডিওর জন্য ডেসক্রিপশন জেনারেট করব, ঠিক আছে। তো ডেসক্রিপশানে আমি এখানে একটা পয়েন্ট লিখব, ভিডিও টপিক। তো ভিডিও টপিক একটা পয়েন্ট লিখে দিলাম। এবার ডেসক্রিপশন আমরা কীভাবে লিখব, তো ডেসক্রিপশন কিন্তু আমাদের লিখতে হবে না, আমরা জেনারেট করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে এসেছি, লাস্ট কিওয়ার্ডটিকে কপি করে নিয়েছি, হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট। তো কিওয়ার্ড নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা একটি ওয়েবসাইট সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের নাম হচ্ছে AHREFS। তো আপনারা ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন AHREFS। তো এটা লিখবেন, আপনারা লেখার পর আপনারা ডেসক্রিপশান লিখবেন এখানে। তো ডেসক্রিপশান লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে প্রথমেই যে লিঙ্কটি আপনারা দেখতে পাবেন, ফ্রি AI মেটা ডেসক্রিপশন জেনারেটর। তো এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ওয়েবসাইটটি এইভাবে ওপেন হবে। এইবার আপনারা এখানে ওখান থেকে একটি কিওয়ার্ড কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার নিচে এখানে জেনারেট ডেসক্রিপশন, তো আপনার জেনারেট ডেসক্রিপশনে ক্লিক করবেন। জেনারেট ডেসক্রিপশনে ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এটা যদি অটো ভেরিফাই না হয় তো পাশে একটি বক্স শো করবে, এই বক্সে আপনারা টিক করবেন এইভাবে। টিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে কিন্তু ডেসিশন চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা, দুটো, তিনটে কিন্তু ডেসিশন চলে এসছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও তিনটে দেখতে পাচ্ছেন ডেসিশন কিন্তু চলে এসছে। তো এখান থেকে আমি দেখি কোন ডেসিশনটা নেওয়া যায়। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন দিস টিউটোরিয়াল লার্ন হাউ টু ইজিলি অ্যাড এ ফলো বাটন টু ইয়ার ফেসবুক কমেন্ট। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস অফ অ্যাডিং এ ফলো বাটন টু ইয়ার ফেসবুক কমেন্ট ইন দিস ইনফরমেটিভ ভিডিও। তো আপনারা এখান থেকে যেই ডেসক্রিপশানটি আপনাদের ভিডিওর জন্য সুইটেবল মনে হবে সেই ডেসক্রিপশানটি কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই ডেসক্রিপশানটিকে কপি করে নিলাম। তো এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখলে কিন্তু এখান থেকে ডেসক্রিপশানটিকে আপনারা কপি করে নিতে পারবেন এইভাবে। তো কপি করার পর এইবার আপনারা নোটপ্যাডে এসে ভিডিও টপিকের নিচে আপনারা ডেসক্রিপশানটিকে পেস্ট করে দেবেন এইভাবে। পেস্ট করার পর আবার আপনারা এখানে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যেই ডেসক্রিপশনগুলো তৈরি হয়েছে সেই ডেসক্রিপশনগুলোর নিচে হ্যাশট্যাগও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে যেই হ্যাশট্যাগুলো আপনাদের ভিডিওতে সুইটেবল হবে সেই হ্যাশট্যাগুলো এখান থেকে নিয়ে নেবেন। তো এখানে হ্যাশট্যাগ ফেসবুক টিপস, তো এটা আমি নিয়ে এলাম। নেওয়ার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপর দেখুন আরও এখানে হ্যাশট্যাগ কিন্তু এসছে। তো এখান থেকে ফেসবুক ফলো বাটন, তো এটাকেও আমি কপি করে নিয়েছি। কপি করার পর এটাকে আমি লাস্টে অ্যাড করব, ঠিক আছে। এইবার আমরা কি করব, এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে নেব। তো এখান থেকে ফেসবুক কমেন্ট ফলো বাটন অ্যাড, এই কিওয়ার্ডটিকে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পর এবার আমরা ব্রাউজার ওপেন করব।
ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা সার্চ করব র্যাপিড ট্যাগ। তো র্যাপিড ট্যাগ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যেই লিঙ্কটি আসবে র্যাপিড ট্যাগ ট্যাগ জেনারেটর, এই যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে ওয়েবসাইটটি এইভাবে ওপেন হবে। তো এইখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যেই কিওয়ার্ডটি আপনারা কপি করবেন সেই কিওয়ার্ডটিকে আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সেই কিওয়ার্ড রিলেটেড কিন্তু অনেক কিওয়ার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আপনাদের ভিডিও সুইটেবল কিওয়ার্ডগুলোকে এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো দেখুন এইখানে সমস্ত কিওয়ার্ডগুলোই কিন্তু আমার ভিডিওর জন্য সুইটেবল, ঠিক আছে। শুধুমাত্র এখানে হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট 2023, তো এটাকে আমি চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন কপি ট্যাগ। তো এখানে যদি কপি ট্যাগ বাটনটি আপনারা না দেখতে পান তাহলে আপনারা নিচের দিকে এখানে দেখবেন আই এগ্রি বলে একটি বাটন শো করবে। তো আপনারা আই এগ্রি বাটনে ক্লিক করে আগে আপনাদের কুকিজ নেওয়ার পারমিশন ওয়েবসাইটকে দেবেন, তারপরে কিন্তু আপনারা এই কপি বাটন দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনারা এই কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার পর এখানে আসবেন। আসার পর এবার আপনারা কি করবেন, এখানে আমরা ভিডিও টপিকে যে ডেসক্রিপশনটা দিয়েছি তার ঠিক নিচে এখানে আমরা একটি পয়েন্ট করব পিপল অলসো সার্চ। তো এরকম একটা পয়েন্ট করব। পয়েন্টের নিচে আমরা প্রথমে যেই কিওয়ার্ডগুলো নিয়েছি ইউটিউব থেকে সেই কিওয়ার্ডগুলো এখানে রাখবো। তারপর আমরা কি করব, তার নিচে আমরা র্যাপিড ট্যাগ থেকে যেই কিওয়ার্ডগুলো নিলাম সেই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবো। তো দেখুন কিওয়ার্ডগুলো কিন্তু কমা কমা দেওয়া রয়েছে। এবার আমরা এই কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করব, ঠিক আছে। তো আমি এখান থেকে কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। তো দেখুন আমি কিওয়ার্ডগুলো আলাদা আলাদা করে নিয়েছি। আর এখানে যে কমা কমা দেওয়া রয়েছে এই কমা কমাগুলো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কমা কমাগুলো ডিলিট করে দেবেন, আর চাইলে আপনারা রাখতেও পারেন। তো আমি এখান থেকে কমা কমা ডিলিট করে দিচ্ছি। এই যে কিওয়ার্ডগুলো আমরা অ্যাড করলাম এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সকলে ইউটিউবে সার্চ করে। তো এই কিওয়ার্ডগুলো তো আমরা খুঁজে পেলাম না ইউটিউবে, আর খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হতো, অনেক কিওয়ার্ড আমাদের টাইপ করতে হতো। কিন্তু আমরা দেখুন এই কিওয়ার্ডগুলো কিন্তু এক ক্লিকে পেয়ে গেলাম, ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে আমরা এটাকে 2024 করে দেবো, এখানেও আমরা এটাকে 2024 করে দেবো। তো আমি একবার চেক করে নিয়েছি এখানে সমস্ত কিওয়ার্ডগুলো ঠিক রয়েছে কি না। আরও একটা পয়েন্ট কিন্তু আমাদের এখানে করতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমত চেক করে নিই কিওয়ার্ডগুলো ঠিক রয়েছে কিনা। তো দেখুন এখানে কিন্তু এমন দুটো কিওয়ার্ড পেয়েছি যেই কিওয়ার্ডটি আমার ভিডিও রিলেটেড নয়। তো আমি সেই কিওয়ার্ড দুটোকে এখান থেকে ডিলিট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক, তো এই কিওয়ার্ডটিকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো এরকম কিন্তু কিছু কিওয়ার্ড আপনারা পাবেন, সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনারা দেখে এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক প্রোফাইল, তো এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাড ফলো বাটন অন ফেসবুক কমেন্ট, তো এখানে দুটো হয়ে গেছে কিওয়ার্ড। তো দুটো কিওয়ার্ড কিন্তু আপনারা রাখবেন না, ঠিক আছে। তো এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এবার কি করব, আমরা এখানে দেখুন সমস্ত কিওয়ার্ডগুলো একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে মাঝখান থেকে আলাদা করে নেব। আলাদা করার পর এখানে আমরা একটা পয়েন্ট লিখব। তো এখানে আমরা লিখব ইয়োর কোয়ারিজ। তো এখানে আমরা ইয়োর কোয়ারিজ বলে একটি পয়েন্ট লিখব। তারপর নিচের দিকে অর্ধেক কিওয়ার্ড আমরা এখানে রেখে দেবো, ঠিক আছে। তারপর লাস্টের দিকে আমরা একটা হ্যাশট্যাগ অ্যাড করব। তো আপনারা একটা দুটো তিনটে চারটে হ্যাশট্যাগ কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে আমি একটা হ্যাশট্যাগ অ্যাড করে দিলাম ফেসবুক ফলো বাটন। তো আমাদের কিন্তু এখানে ডেসক্রিপশনের কাজ শেষ। এবার আমরা ট্যাগ লিখব। ট্যাগ কোথা থেকে পাবো, ট্যাগ কিন্তু আমরা এখান থেকেই পাবো। তো এইখান থেকে আমরা পিপল অলসো সার্চ থেকে যেই কিওয়ার্ডগুলো আমরা অ্যাড করেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা সেই কিওয়ার্ডগুলোকে এভাবে কপি করে নেব। কপি করার পর আমরা নিচের দিকে আসব, এখানে ট্যাগ বলে একটা পয়েন্ট লিখব। পয়েন্ট লেখার পর এই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে পেস্ট করে দেবো। আর এখান থেকে ইয়োর কোয়ারিজ এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর প্রত্যেকটা কিওয়ার্ডের পরে পরে আপনারা কমা কমা দেবেন, কেননা ট্যাগে কিন্তু কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করতে হলে কমা দিতে হয়। তো আপনারা এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে কমা কমা দেবেন। তো আমি কমা কমা দিয়ে নিয়েছি। এইবার হচ্ছে আমরা ভিডিও আপলোড করব।
তো দেখুন আমাদের কিন্তু ভিডিওর এসইও পুরো কমপ্লিট। আর একটা কথা, আপনারা কিন্তু আগে থেকে ভিডিওর একটা থাম্বনেল বানিয়ে নেবেন। তো আমি থাম্বনেল আগে থেকেই বানিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কীভাবে ভিডিওটাকে আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ওপেরা ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি, ঠিক আছে, কেননা ওপেরা ব্রাউজারে আমার এই ইউটিউব চ্যানেলটা লগ ইন করা রয়েছে। তো আপনারা সার্চ বারে প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। ক্রোম ব্রাউজার হলে ক্রোম ব্রাউজারে, ওপেরা ব্রাউজার হলে ওপেরা ব্রাউজারে, ঠিক আছে। লগ ইন করার পর এবার আপনারা সার্চ বারে সার্চ করবেন স্টুডিও, STUDIO স্টুডিও .youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ইউটিউব স্টুডিওর পেজটি আপনাদের সামনে ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা কী করবেন, ওপরের দিকে এখানে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটি অপশান শো করবে। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশান শো করছে। তো আপনারা ক্রিয়েট অপশানটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপলোড ভিডিওস। তো আপনারা আপলোড ভিডিওসে ক্লিক করবেন। আপলোড ভিডিওসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট ফাইলস। তো আপনারা সিলেক্ট ফাইলস এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের গ্যালারিটি সিলেক্ট করবেন। গ্যালারি সিলেক্ট করার পর আপনারা আপনাদের ভিডিওটিকে নিয়ে নেবেন। আরেকটা কথা বলে রাখি, আপনাদের ভিডিওর নেমটি কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো কি রাখবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওর টাইটেল যেটা রাখবেন, ঠিক আছে, সেই টাইটেলটা দিয়ে আপনাদের ভিডিও নেমটাকে আগে চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওর প্রথম টাইটেলটাই নিয়ে নিয়েছি, ফেসবুক কমেন্ট ফলো বাটন। তো এটাকে আমি কপি করে নেব। কপি করার পর ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এবার ভিডিওটা আমি যেখানে এডিট করেছি, তো ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেবো এইভাবে। সিলেক্ট করার পর মোড়ে ক্লিক করে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পর এখানে সেই টাইটেলটি দিয়ে দেবো, তারপর ওকে বাটনে ক্লিক করব। তো ভিডিওর টাইটেল আমাদের অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, নোটপ্যাড থেকে পুরো টাইটেলটাকে কপি করব। প্রথমত কপি করার পর আমরা আবার আসবো এখানে। এখানে দেখুন ভিডিওর টাইটেল কিন্তু চলে আসে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হতে শুরু করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেই টাইটেলটা ভিডিওতে অ্যাড করেছি, মানে ভিডিও যে রিনেম করলাম, এই যে এই টাইটেলটা দিয়ে রিনেম করেছিলাম, তো এই টাইটেলটা কিন্তু এখানে চলে এসছে। তো আমি কি করব, এখান থেকে টাইটেলটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। কারণ আমি টাইটেলটা ওখান থেকে কপি করেছি, কপি করে পুরো টাইটেলটা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আপনারা কী করবেন, ডেসক্রিপশান। এবার ডেসক্রিপশান আপনারা কোথা থেকে নেবেন, তো ডেসক্রিপশান আপনারা কিন্তু পুরো টাইটেল থেকে নেবেন। টাইটেল থেকে আপনারা একদম লাস্ট যেই হ্যাশট্যাগটা রয়েছে সেই হ্যাশট্যাগ অবধি আপনারা ডেসক্রিপশান রাখবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক বা কোনো কিছু লিঙ্ক যদি আপনারা দিতে চান, মানে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি আপনারা দিতে চান, তো আপনারা কিন্তু এইখানে দিতে পারেন, ঠিক আছে। লাস্ট যে হ্যাশট্যাগটা রয়েছে তার ঠিক ওপরে আপনারা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের যেই ভিডিওটার এসইও করবেন টাইটেল থেকে একদম হ্যাশট্যাগ পর্যন্ত কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে ডেসক্রিপশানে আসবেন, আসার পর পেস্ট করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এইবার আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস। তো এখানে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে থাম্বনেলটিকে আপলোড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু আপলোড হচ্ছে। এরপর নেক্সট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। তো এখানে সিলেক্ট দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে কিন্তু আপনার প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমার কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, দেখতে পাচ্ছেন ফেসবুক টিপস বলে। আর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করে কিন্তু নতুন প্লেলিস্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। প্রথমবার যখন আপনারা এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এডিট বাটন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ফেসবুক টিপস প্লেলিস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পর এবার নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন অডিয়েন্স। তো এখানে আপনারা এটা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এরপর আপনারা নেক্সট এখানে নিচের দিকে দেখতে পাবেন শো মোর। তো আপনারা শো মোর অপশানটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এইবার আপনারা আপনাদের ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এবার ট্যাগে যে কিওয়ার্ডগুলো আপনারা লিখবেন সেই কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়েছি। কপি করার পর এবার নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে ট্যাগে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবো। তো এখানে ট্যাগের একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এন্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সমস্ত কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে। এবার যদি এখানে রেড কালার চলে আসে তাহলে আপনারা ভাববেন যে এখানে এক্সট্রা কিওয়ার্ড চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিট রয়েছে, দেখতে পাচ্ছেন 500টা লিমিট রয়েছে, কিন্তু 500-র ওপরে যদি চলে যায় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে করে কিওয়ার্ডগুলোকে কমাতে হবে, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করেছি, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি, তো আমি এটা সিলেক্ট করেছি। আপনারা আপনাদের ভিডিও যে ক্যাটাগরি হবে এখানে অ্যারো বাটনে ক্লিক করে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি কিন্তু রয়েছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপলোডিং কত % হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, এবং কমপ্লিট হলো আপনারা কিন্তু এখান থেকেই দেখতে পাবেন। আর আপনাদের ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে তো এখানে কিন্তু সেটা শো করবে। আর যদি এখানে নো ইস্যু শো করে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ভিডিও ঠিক রয়েছে। ভিডিও আপলোড হওয়ার পরে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পর আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক হবে। চেক হওয়ার পর কিন্তু এখানে একটা মেসেজ আসবে নো ইস্যু বলে, ঠিক আছে। যদি নো ইস্যু বলে মেসেজটা আসে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ভিডিওতে কোনো প্রবলেম নেই, আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তারপর আপনারা কী করবেন, এখানে নিচের দিকে দেখবেন নেক্সট বাটন। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড এন্ড স্ক্রিন। তো আপনারা অ্যাড এন্ড স্ক্রিনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন। তো আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এন্ড স্ক্রিন অ্যাড করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আপনাদের প্লেলিস্টও অ্যাড করতে পারেন এন্ড স্ক্রিনে। আর আপনারা যদি চান যে ভিডিও শুধু অ্যাড করবেন তো আপনারা কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি এটাই সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু দুটো ভিডিও অ্যাড হবে, একটা হচ্ছে বেস্ট ফর ভিউজ। তো বেস্ট ফর ভিউজের যে ভিডিওটা থাকবে সেই ভিডিও অ্যাড হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট আপলোডের ভিডিও অ্যাড হবে। ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু এটা অ্যাড হবে। তারপর আপনারা ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো তারপর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা সেটা কিন্তু আপনাদের ভিডিও আপলোড হওয়ার লাস্টে আপনারা এখানে দেখতে পাবেন। যখন ভিডিওর প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা এখানে দেখতে পাবেন, যদি কোনো ইস্যু না থাকে তাহলে এখানে গ্রিন টিক চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নিচের দিকে। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। তো এটা আপনাদের বলতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, আনলিস্টেড, তারপর দেখবেন পাবলিক। পাবলিক মানে হচ্ছে আপনারা এখনই ভিডিওটা আপলোড হওয়ার পরই অটোমেটিক মানে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে, আপনাদের ইউটিউব চ্যানেলে। আর যদি আপনারা প্রাইভেট করে রাখতে চান তো প্রাইভেট করে রাখতে পারেন, যখন আপনারা ইচ্ছা হবে সেটাকে পাবলিক করার সেটাকে পাবলিক করতে পারবেন। আর আনলিস্টেড মানে আপনারা জানেন যে আপনারা সেটাও যখন ইচ্ছা চাইবেন তখন কিন্তু পাবলিক করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল। তো আমি শিডিউল করব। তো এখান থেকে আমি শিডিউল সিলেক্ট করব। তো শিডিউলের পাশে এখানে অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাইছি যে এই ভিডিওটা যেন কালকে সকাল 8টার সময় পোস্ট হয়। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে ডেট প্রথমে। তো এখান থেকে আমি ডেট সিলেক্ট করব। তো 3 তারিখেই, তো আমি 3 তারিখ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার টাইম, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমি এখান থেকে স্ক্রল করব এইভাবে। স্ক্রল করার পর এখানে 8 AM সিলেক্ট করব। তো 8 AM সিলেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু টাইম সেট হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। এরপর দেখুন আমি এখানে শিডিউল বাটনে ক্লিক করব। তো শিডিউল বাটনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি শিডিউল হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা আপনাদের চ্যানেলে সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড করতে থাকেন তো দেখবেন যে আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। যদি আপনারা নতুন চ্যানেল খুলে থাকেন তো আপনারা এক মাস এইভাবে সঠিক নিয়মে যদি এসইও করে ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন পরের মাস থেকে কিন্তু আপনারা তার ফল
ঠিক পাবেন। আর এটা তো বলে রাখি, আপনার ভিডিওর এন্ড স্ক্রিনের ডান দিকে বা বাঁদিকে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে। সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অনেক ভিডিও পেয়ে যাবেন। ইউটিউব সম্বন্ধে কিন্তু আমি অনেক ভিডিও সেখানে আপলোড করে রেখেছি। এসইও শুধু একভাবেই হয় না, আরও অনেকভাবে হয়ে থাকে, সেখানে কিন্তু আমি সেই ভিডিওগুলো আপলোড করে রেখেছি। এছাড়া আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা কী কী সেটিংস করবেন সেই নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করে রেখেছি। এছাড়া আরও অনেক টিপস ভিডিও পেয়ে যাবেন সেখানে, আপনারা সেই ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা প্লেলিস্টে ক্লিক করবেন, ডান দিকে বা বাঁদিকে দেখতে পাওয়া আছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু একবার চেক করে নেবেন। আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু অনেক হেল্পফুল ভিডিও সেখানে পেয়ে যাবেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্টে সামনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে আমাদের এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।